নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভাইফোঁটার জন্য একটা সন্দেশ বানানো দেখাবো। তো চলো শুরু করি। প্রথমে গ্যাসে সামান্য জল দিয়ে গুড়টা একটু ফুটিয়ে নেব। এবার একটু ছেঁকে নিচ্ছি, গুড়ে অনেক নোংরা থাকে তাই। এবার কড়াইতে সামান্য একটু জল দিয়ে 1 লিটার দুধ ঢেলে একটু ফুটিয়ে তারপরে লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নেব। এবার একটা কাপড়ে ঢেলে একটু ধুয়ে নেব খুব ভালো করে, যাতে লেবুর টক ভাবটা না থাকে। এবার তারপরে ছানা থেকে সব জলটা চিপে বার করে একটা থালায় ঢেলে নিচ্ছি। এবার চটকে চটকে মোলায়েম করে নিতে হবে। দেখো এই রকম হবে। এবার কড়াইতে ঢেলে দিয়ে 3 চামচ চিনি দিয়ে মিশিয়ে এবার কিছুটা গুড় দিচ্ছি, তোমরা বুঝে দিও যেরকম মিষ্টি খাবে। এবার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেড়ে যেতে হবে। কড়াইতে খেলিয়ে খেলিয়ে চেপে চেপে যখন মোলায়েম হয়ে যাবে আর কড়া থেকে উঠে আসবে তখন নামিয়ে নেব। এবার একটু হাতে ঘি লাগিয়ে ঠেসে নিতে হবে। একটা ছাঁচ নিয়েছি, আমি মোদকের নিয়েছি, তোমাদের যদি তালশাঁসের থাকে তোমরা সেটাই নিও। এবার ছাঁচটার মধ্যে একটু ঘি মাখিয়ে দুটো কিশমিশ দুপাশে দিয়ে এবার কিছুটা সন্দেশ নিয়ে হাতে গোল করে ছাঁচের মধ্যে চেপে দিয়ে বন্ধ করে এবার নিচের দিকটা একটা আঙুল দিয়ে গর্ত করে তাতে একটু গুড় ঢেলে দিয়ে আরেকটু সন্দেশ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এবার সন্দেশটা বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, আর মুখে দিলেই গুড় টসে পড়বে আর দারুণ লাগবে। এই রকম একটা মিষ্টি যদি ভাইকে বানিয়ে দাও, ভাই খুশি হয়ে যাবে। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।